রানী পরিবারকে দুর্গের সাথে তুলনা করা হয়েছে। পারস্পরিক জীবনযাপনকারী নারী পুরুষ ও ছেলে মেয়েকে বলা হয়েছে দুর্গের অভ্যন্তরে সংরক্ষিত লোক। দুর্গে যেমন শত্রুর পক্ষে দুর্ভেদ্য, তার ভিতরে জীবনযাত্রার মানুষ এরকম নিরাপদ। সর্বপ্রথম আশা করছ আমাদের সমাজের একটি পরিবার প্রতিষ্ঠানের নামই হলো পরিবার। মাননীয় মডারেটর, আজকে শিশুই আগামী দিনের সুনাগরিক। আমরা যদি দেশের জন্য নৈতিকতা ও সফল নাগরিক চাই, তাহলে আমাদেরকে অবশ্যই নৈতিকতার উপর জোর দিতে হবে। শৈশবে মূলত নীতি নৈতিকতা শেখার সময়। প্রেক্ষাপট বিশ্লেষণ ট্রান্সপারেন্সি এক জরিপে দেখা যায় যে দুর্নীতি সবচেয়ে এগিয়ে আছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। এর মধ্যে সবচেয়ে এগিয়ে আছে সোমালিয়ায়। তাদের এমন অবস্থা কেন জানেন বিপক্ষে বন্ধুরা? কারণ তাদের পরিবারগুলো বিক্রিয়া। তাদের দেশের গরিবগুলো সন্তানকে দুর্নীতি কি এবং কিভাবে তা প্রতিরোধ করা সম্ভব এই সম্পর্কে কোনো শিক্ষাই দেয় না। তাই তারা স্কুল ও বিভিন্ন প্রতিষ্ঠানে পড়া সত্ত্বেও এই বিষয়ে অজ্ঞ থেকে যায়। এরপরেও কি আপনারা বলবেন দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকা মুখ্য নয়? মাননীয় মডারেটর, বাংলাদেশ সহ সারা পৃথিবীর উন্নয়নশীল অনেক দেশে দুর্নীতি মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। শক্তির অপব্যবহার এবং অপরাধের শিকার হচ্ছে মূলত দুর্নীতি। দুর্নীতির কারণে বাড়ছে মানসিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতা। দুর্নীতি বাংলাদেশের একটি অন্যতম জাতীয় সমস্যা। বাংলাদেশে দুর্নীতি দমনের লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন সহ আরো বহু পরিকল্পনা গ্রহণ করা